আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি নবুয়ত এবং রিসালাতের সূচনা কেবলই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে শুরু করেছেন, নাকি এর পিছনে অন্য কোনো প্রেক্ষাপট আছে? এই বিষয়ে যদি একটু বলতেন প্লিজ। ধন্যবাদ আপনাকে। চমৎকার বিষয় নিয়ে আসছেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা নবীকে ইসলামকে এত বড় সম্মান দিলেন, মর্যাদা দিলেন। আল্লাহ তাআলা কোরআন শরীফে বলছেন, আতিউল্লাহ, তোমরা যে শান্তি, স্বস্তি, নিরাপত্তা, সাফল্য পেতে চাও, আমার আনুগত্য, আমার দাসত্ব করতে হবে। এখানেই শেষ নয়। আল্লাহ তাআলা বলেন, আতিউ রাসূল, আমার নবীর আনুগত্য তোমাদের করতে হবে। আল্লাহ তাআলা আমাদের নবীকে লেজিসলেটিভ পাওয়ার দিয়েছেন, নীতি নির্ধারণের ক্ষমতা দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাত, যা আমি হালাল হারাম করেছি, বৈধ আমি যা করেছি এর মধ্যেই কেবল সীমিত নয়, আমার নবীকেও সেই পাওয়ার দিয়েছি, যেটা লেজিসলেটিভ পাওয়ার। ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাত, তোমাদের জন্য হালাল এবং হারাম নির্ধারণ করবেন। এমনকি আমাদের যাবতীয় সংকটের নিরসনের উপায় শুধু আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদের জন্য দিয়েছেন। আমার নবীকেও সেই মর্যাদা এবং সম্মান দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা বলেন, ফাইন তানাযাআতুম ফি শাই, যদি তোমরা কোনো সমস্যায় পড়ো, সংকটে পড়ো, ফারুদ্দুহু ইলাল্লাহ, সেই সংকটের সমাধান আমি আল্লাহ তাআলার কাছে, ওয়া ইলা রাসূল, এবং আমার নবীর কাছে। আল্লাহ তাআলা সমস্ত নবীদের পক্ষে সাক্ষী হিসেবে আমার নবীকে করেছেন বড় মর্যাদা। সেটি বিরল এবং অনন্য একটি মর্যাদা, যেটি আল্লাহ তাআলা বলছেন, ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা, অর্থাৎ সেই নবীর উম্মত হতে পেরে আমরাই, আল্লাহ তাআলা বলছেন, তোমাদেরকে আমি ব্যালেন্সড জাতি, সর্বোত্তম জাতি, খায়রু উম্মাহ বলা হয়েছে। কেন? লিতাকুনু শুহাদা আলান নাস, সমস্ত মানুষের জন্য মডেল হবে তোমরা। ওয়া ইয়াকুনা রাসূলু আলাইকুম শাহীদা, এবং সকল নবীদের, সকল উম্মতের পক্ষে যিনি শাহিদ হবেন, সাক্ষ্য প্রদান করবেন আল্লাহ তাআলার কাছে, তিনি হলেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা আমাদের নবীকে এত বড় সম্মান দিলেন যে আল্লাহ তাআলার চূড়ান্ত সিদ্ধান্ত যেমন অবশ্যই মেনে নিতে হবে প্রশ্নাতীতভাবে, নবীকে ইসলামের অবজারভেশন, পর্যবেক্ষণ, নির্দেশনা, সেটি মানতে হবে বিনা দ্বন্দ্বে, বিনা প্রশ্নে, না হয় কেউ মুমিনই হতে পারে না। আল্লাহ তাআলা ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন, সে তো কখনো মুমিনই হতে পারে না। আপনি যা সিদ্ধান্ত দিয়েছেন সেটি ওয়া ইউসাল্লিমু তাসলিমা, পূর্ণাঙ্গরূপে যতক্ষণ না মানবে, সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজান, সামান্যতম দ্বিধাদ্বন্দ্বে ভুগতে পারবে না। আল্লাহ তাআলা নবীকে ইসলামের এত বড় মর্যাদা দিয়েছেন, তার সম্পর্কে বিশেষ প্রটোকল ঘোষণা করছেন যে নবীকে ইসলামের যারা সাথীরা ছিলেন, সাহাবায়ে কেরাম, তাদেরকে আল্লাহ তাআলা নবীকে ইসলামের সম্মান প্রদর্শনের যথাযথ প্রক্রিয়া যাতে বিঘ্ন না হয়, তিনি বলছেন, লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলি, খবরদার আমার নবীর সিদ্ধান্তের আগ বাড়িয়ে কোনো কথা বলা যাবে না। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, নবীকে ইসলাম যেখানে থাকবেন উচ্চ আওয়াজে কেউ কথা বলতে পারবে না। ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজারি বা'দিকুম লিবা'দ, একে অপরের যেভাবে সাধারণ কথা বলো সেভাবে সেটি আমার নবীর ক্ষেত্রে প্রযোজ্য নয়। এবং যারা আল্লাহ রাসূলের স্ত্রী, যারা তাদের দৃষ্টি আকর্ষণ করে আল্লাহ তাআলা বলছেন যে, তোমরা ইয়া নিসা আন-নবী লাস্তুন্না কাআহাদিন মিনান নিসা, তোমরা কিন্তু সাধারণ কোনো নারীদের মতো সাধারণ কোনো নারী নও, তোমরা এক্সট্রাঅর্ডিনারি, তোমরা আমার নবীর স্ত্রী। তোমরা যদি একটা ভালো কাজ করো, লোকেরা পাবে যা, তার থেকে দ্বিগুণ তোমাদের জন্য সওয়াব।